এই যে দেখেন আমাদের পলো শাক কেন হয়েছে, এটা কলা থাকার কারণে। কিন্তু আপনার পলো শাকের হয়েছে কলা থাকার কারণে। কলা যদি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফ্ল্যাকেট হয়। দেখেন আপনি এটা কিন্তু টি শার্টের মধ্যেও ফ্ল্যাকেট হয় না? তাহলে পলো শার্টের ভিতরে আপনার মেন কাজ কি কেন বলা হয়েছে, কিন্তু এটা গার্মেন্টসের বাসায় সব জায়গায় প্রচারিত হয়েছে যে পলো শার্টের মেন কাজ হলো ডায়মন্ড বা বক্স। এটা হচ্ছে যে ডায়মন্ড বা বক্স, কথা বুঝছো? পলো শার্টের মধ্যে কেন হয় এটার একটা হালা পয়েন্ট আছে, এই যে এটা মিলাইতে হবে। এটা যদি ঠিকভাবে না মিলে তাহলে কি গেঞ্জিরা যখন এইভাবে ধরে তাহলে এই প্লেটটা সুন্দরভাবে বোঝায় না, ঠিক আছে? কলারের সাথে ম্যাচ খায় না। এই জন্য বলা হয়েছে কি এটা পলো শার্টের মেন কাজ। কি বলা হয়েছে? পলো শার্টের মেন কাজ কি? এই যে বক্স ডায়মন্ড, বক্স বা কি ডায়মন্ড। তাহলে আমরা কিন্তু সবাই পেলের মেশিনে পড়ে, আর কি কাজ কি পেলের মেশিনে কাজ বেশি না? এই যে দেখেন ফ্ল্যাকেট 160 টপসিন, এই যে আপনারা দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই টপসিনটাকে বলা হয় ফ্ল্যাকেট 160 টপসিন, ঠিক আছে? এটা হচ্ছে বাটন প্লেট আর এটা হচ্ছে ফুল প্লেট। আর এন যদি সেলাই দেয় কিন্তু কোনো পলো শার্টের যদি এখানে সেলাই আছে কোনোটার মধ্যে নাই, এটার ভিতরে নাই। যদি থাকে তাহলে ফ্লাই টপসিন, এটার নাম বলে কি ফ্লাই টপসিন। কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সেলাই কিন্তু একই, খালি নামটা ভিন্ন। বুঝতে হবে কোথায় থেকে শুরু করছি কোথায় শেষ করছি, স্টার্ট এবং স্টপ। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের পক্ষে কাজ করা কোনো ব্যাপার না। কি কথাটা কি রং রাইট? কি আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা এখানে যারা আছি সবাই অপারেটর, তাই না? ঠিক আছে।